نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش إلى آخر الآية আর ঘুমায় না নয়ন মেলিয়া আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার হালে এমনি করিয়া সব কিছু তোর গেল রসাতলে অলসতা করো পরিহার অলসতা করো পরিহার জাগো দেখি এইবার তুমি যে খালেক তুমি যে তারেক তুমি মুসা আলী হায়দার সময় ভীষণ কঠিন এখন ও মুসলিম হুঁশিয়ার 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনের কাতারে আসেন, সামনে আসেন ভাই, সামনের কাতারটা পূরণ করে নেন, সামনে আসেন। যাবতীয় প্রশংসা সমস্ত ইবাদত বন্দিগি এক মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে সঠিক সময় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য তারই বারগাহে জানাই শুকরিয়া। আমরা সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী
যার অক্লান্ত পরিশ্রমের পর আমরা এই মধুমাখা ইসলাম পেয়েছি, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাদেরকে সঠিক সময়ে মসজিদে পৌঁছাইছেন। অনেকে হয়তো বৃষ্টির কারণে এখন আসতে পারছে না। আমরা বৃষ্টির আগেই যারা এসে উপস্থিত হয়েছি, এটা আল্লাহর একটা মেহেরবানি, আমাদের প্রতি আল্লাহর দয়া। আল্লাহ রহম করেছে বিধায় আমরা আগেই মসজিদে পৌঁছে গেছি। আপনারা অবগত আছেন, বিগত জুমায় আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম এবং একটা পর্যায়ে আমরা আলোচনার মাঝামাঝি আলোচনা ছেড়ে দিয়েছিলাম। তো বিগত জুমায় আমরা যেখান থেকে আলোচনা শেষ করেছি, আজকে সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়ার অবস্থা সম্পর্কে, শেষ জামানা প্রসঙ্গে, আখেরি জামানার অবস্থা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে ধারাবাহিক বর্ণনা এসেছে। সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন। অধ্যায়টার নাম হলো কিতাবুল ফিতান। আবারও বলছি, যাদের মোবাইলে সহিহ মুসলিম আছে আপনারা বের করে পড়বেন, কিতাবুল ফিতান। এই অধ্যায়ে শুধু ইমাম মুসলিম নন, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এমনকি মিশকাতুল মাসাবিতেও কিতাবুল ফিতান নামে একটি করে অধ্যায় আছে, যেখানে পৃথিবীর শেষ জামানার ফিতনা সম্পর্কে, ফাসাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোটামুটি আজকে আমরা যে ফিতনাগুলো নিয়ে আলোচনা করব, প্রায় সবগুলোই সহিহ মুসলিম থেকে। সহিহ মুসলিমের কিতাবুল ফিতান অধ্যায়ে এই হাদিসগুলো ধারাবাহিক বা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি তো এই আধা ঘন্টার খুতবায় এত হাদিস বলতে পারবো না। অনুরোধ করব, যাদের ফোন আছে সহিহ মুসলিম নামিয়ে আপনারা কিতাবুল ফিতান অধ্যায়ের হাদিসগুলো ধারাবাহিকভাবে পড়বেন ইনশাআল্লাহ। শেষ জামানা সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে আর কিভাবে সতর্ক করতে পারেন বলেন? শেষ জামানায় কি হবে, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে নিয়ে জান্নাত জাহান্নাম পৌঁছার আগ পর্যন্ত কি হবে না হবে সব কিছুই আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে। কেন বলেন তো? যাতে করে আমরা সতর্ক হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা জাহান্নামী হই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে হাসরে কি কি পরীক্ষা নেওয়া হবে সব প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন। এরপরেও যদি আমরা কবর নামক পরীক্ষায় পাশ করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে কোন জাতি হইতে পারে? প্রিয় উপস্থিতি, আমরা বিগত জুমায় আপনাদের বলছিলাম কিয়ামতের বেশ কিছু আলামত। আসুন আরও কিছু আলামত সম্পর্কে জেনে নেই। আমি বলবো আর আপনারা শুধু মিলাবেন সমাজে মিলে কিনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আচ্ছা এই যে বিগত শুক্রবার জুমার দিন চলে গেল, বিগত জুমা থেকে আজকের এই জুমা, মাঝখানে প্রায় 7টা দিন অতিবাহিত হয়ে গেছে। 7টা দিন। আপনাদের কাছে এটা মনে হয় কিনা জানি না, আপনারা কি বলতে পারেন যে জুমার দিনগুলো খুব ঘন ঘন আসতেছে? আপনাদের কাছে কি এটা মনে হয় যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে? কোন দিক দিয়ে মাস পার হয়ে যাচ্ছে, একটি করে বছর চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। আর 1450 বছর আগে রাসূল বলে গেছে যে কিয়ামতের একটা আলামত হলো সময়কে সংকীর্ণ করা হবে। সময় খুব দ্রুত চলে যাবে, একটা বছর যাবে একটা মাসের মতো, একটা মাস যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো। আমার মনে হয় এই আলামতটাও বর্তমান দেখা দিয়েছে। ঘন ঘন জুমার দিনগুলো আসতেছে।
একটা মাস কোন দিক দিয়ে চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না। এটা কিয়ামতের একটা আলামত। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী বলেন এটাও আপনারা মিলাবেন। কিয়ামতের আরেকটা আলামত হলো নতুন চাঁদ দেখার তো অভ্যাস নাই আমাদের। আমরা শুধু 2 ঈদে নতুন চাঁদ দেখি, ওই রোজার ঈদে আর কুরবানির ঈদে চাঁদ দেখি, এছাড়া আর নতুন চাঁদ দেখার কিন্তু অভ্যাস আমাদের নাই। কিয়ামতের আরেকটা আলামত হলো নতুন চাঁদ বড় হয়ে উদিত হবে। 2-3 দিনের চাঁদ যেমন বড় হয়ে উদিত হয়, নতুন চাঁদ এরকম বড় হয়ে উদিত হবে। এটা কিয়ামতের আরেকটা আলামত। আপনারা অনেকেই একমত হবেন, এই গত রোজার ঈদের চাঁদ যখন উঠল, মানে রোজার শুরুর চাঁদ, অনেকেই বলতেছিল যে এটা একদিনের চাঁদ নয়, কারণ চাঁদটা দেখতে অনেক বড় ছিল। এটা একদিনের চাঁদ না। আপনারাও অনেকেই হয়তো বলেছেন যারা চাঁদ দেখেছেন, আমি শুনেছি অনেকেই বলা বলি করতেছিল যে এত বড় চাঁদ, এটা একদিনের চাঁদ হইতে পারে না। 1450 বছর আগে রাসূল বলে গেছেন কিয়ামত যত নিকটে হবে চাঁদ তত বড় হয়ে উদিত হবে। বুঝতে পেরেছেন? এরপরে কিয়ামতের আরেকটা আলামত হলো, মিলাবেন সমাজে মিলে কিনা, হঠাৎ করে মানুষের মৃত্যুবরণ করার সংখ্যা বেড়ে যাবে। হঠাৎ করে, এখন তাই হচ্ছে না? ভালো মানুষ হুট করে পড়ে মারা যাচ্ছে। রাসূল বলে গেছেন এইটাও কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, এগুলো ছোট ছোট আরও অনেক আলামত আছে যেগুলো সমাজে ঘটে গিয়েছে। আমি এদিকে আর না গিয়ে সামনের দুনিয়াটা কেমন হতে চলেছে, অর্থাৎ কিয়ামতের পূর্বে আমাদের জন্য সামনে কি ভয়াবহতা অপেক্ষা করছে, এই প্রসঙ্গে আসেন একটু কথা বলি। বর্তমান বাংলাদেশের অবস্থা, সহিহ মুসলিমের কিতাবুল ফিতানে হাদিস আসছে, রাসূল বলছেন শেষ জামানায় হত্যাকাণ্ড বেড়ে যাবে। মানুষ মানুষকে হত্যা করবে, যে হত্যা করলো সেও জানবে না কেন হত্যা করলাম, আর যাকে হত্যা করা হবে সেও বুঝতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো। অর্থাৎ অযথা কারণ ছাড়াই মানুষ মানুষকে হত্যা করবে। মানুষের জীবন মানুষের হাতের তলায়। এখন সামান্য জমি নিয়ে মারামারি হয়ে 2-3 জন মার্ডার হয়ে গেল কিছুদিন আগে লালমনিরহাটে। আপনারা যারা নেট দুনিয়া ঘাটাঘাটি করেন তারা জানেন দৈনন্দিন বাংলাদেশে খুন খারাপি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আরে একটা ছোট্ট ওই 4-5 হাজার টাকার মোবাইল ছিনতাইয়ের জন্য এখন মানুষ মানুষকে খুন করে। আপনি কোন দেশে বসবাস করছেন? 1000 টাকা চাঁদা কম দেওয়াতে মানুষ মানুষকে খুন করে। বিশ্বনবী বলে গেছেন এটাও কিয়ামতের একটা আলামত। সামনে আরও ভয়াবহতা আসতেছে। রাসূল বলছেন এতটাই ভয়াবহ হবে পৃথিবীর মানুষ, এতটাই ফিতনায় পড়বে, মানুষ ঘর থেকে বের হলেই ফিতনায় পড়ে যাবে। কি বুঝলেন? ঘর থেকে বের হলেই, অর্থাৎ এজন্য রাসূল বলেন সেই সময় যারা দাঁড়িয়ে থাকা মানুষ তার চাইতে উত্তম হবে বসে থাকা মানুষ, এবং বসে থাকা মানুষের চাইতে উত্তম হবে শুয়ে থাকা মানুষ। তার মানে কি বোঝা যায়? যত মানুষের ওই ভিতরে চলাফেরা করা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত হেফাজতে থাকবেন। অর্থাৎ রাসূল বলেন ওই ফিতনার সময় মানুষের জন্য উচিত হলো তারা যেন লোকালয় ছেড়ে, মানুষ যেখানে বসবাস করে এরকম জায়গা ছেড়ে তারা যেন ফাঁকা মরুভূমিতে চলে যায়, এবং যার যে কাজ আছে, কেউ যদি ছাগল লালন পালন করে সে যেন তার ছাগল লালন পালন নিয়েই ব্যস্ত থাকে, যে ব্যবসা করে সে যেন তার নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে, যে বাড়িতে কাজ করে সে যেন বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকে। অর্থাৎ মানুষের সাথে মিশলেই ফিতনায় পড়ে যাবে, মানুষের মাঝে গেলেই ফিতনায় পড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমার মনে হয় এই আলামতটাও অতি তাড়াতাড়ি পৃথিবীতে ঘটতে চলেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করুন, পড়েন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদের নিয়ে বসে আছেন। তিনি বললেন, সাহাবীরা শোনো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ফিতনা পৃথিবীতে এসেছে, যত বিপদ পৃথিবীতে এসেছে, এর আগে বহু বিপদ চলে গেছে। রাসূল বলছেন যত ফিতনা যত বিপদ পৃথিবীতে চলে গেছে, সবচেয়ে পৃথিবীর ইতিহাসে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। কি ফিতনা বললাম বলেন তো? দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা যে বর্তমান সমাজে শুরু হয়ে গেছে, আর একটু আলোচনার সামনে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। এমন কি বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো,
আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি পর্যন্ত যত রাসূল পৃথিবীতে এসেছিলেন, যত নবী পৃথিবীতে এসেছিলেন, সব নবী রাসূলরাই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন। বলে গেছেন যে দাজ্জাল নামক এক ফিতনা পৃথিবীতে আসবে, তার ভয়াবহতা সম্পর্কে সব নবীরাই তার উম্মতদেরকে বলে গেছেন। এর মানে কি বলেন? আমাদের রাসূল তিনি নিজেও জানতেন যে তার জীবন দশায় দাজ্জাল পৃথিবীতে আসবে না। রাসূল বলছেন, আমি জীবিত থাকতে যদি দাজ্জাল পৃথিবীতে আসতো, তো দাজ্জালকে প্রতিহত করার জন্য আমি নিজেই যথেষ্ট হইতাম। কিন্তু রাসূলের জীবন দশায় দাজ্জাল আসে নাই। এরপরেও আম্মা জান আয়েশা বলেন, প্রত্যেক সালাতের শেষে, প্রত্যেক ফরজ সালাতের শেষে আল্লাহ রাসূল দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এটাকেও দোয়ায়ে মাসুরা বলা হয়। এটা তাশাহুদ দরুদ ইব্রাহিম, এরপরে ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা মাসুরা। তারপরে এই দোয়াটা বিশ্বনবী প্রত্যেক সালাতেই পড়তেন। এটা আম্মা জান আয়েশা বলেন। এর অর্থ শুনে নেবার, আল্লাহ নবী আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে কবরের ফিতনা থেকে রক্ষা করুন, আমাকে জাহান্নামের ফিতনা থেকে রক্ষা করুন, এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। এখন বলেন, রাসূল জানতেন তার জীবন দশায় দাজ্জাল আসবে না, এরপরেও তিনি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ তিনি যদি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে ভয় পানা চান, তাহলে চিন্তা করে দেখেন দাজ্জাল কত বড় ফিতনার নাম হইতে পারে। একটু সামনে যাই। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলবে। আল্লাহ তাকে এমন কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালের সামনে যদি কোনো মানুষ পড়ে যায়, তার ঈমান নিয়ে ফেরা বড্ড মুশকিল হয়ে যাবে। ওই এমন কিছু কারুকাজ করে দেখাবে যাতে মানুষের বিশ্বাস হয়ে যাবে। আমাদের মতো দুর্বল ঈমান যাদের, তারা বিশ্বাস করে ফেলবে যে এই মনে হয় আল্লাহ, সে নিজেকে প্রভু দাবি করবে। তখন আমরা জিজ্ঞেস করব যে তুমি যদি প্রভু হয়, আমার প্রভু তিনি মানুষকে জীবিত করতে পারেন, আবার মারতেও পারেন, মৃতকে জীবিত করতে পারেন এবং জীবিতকে মৃত করতে পারেন। তো দাজ্জাল বলবে, আরে আমিও তো মৃত্যুকে জীবিত আর জীবিতকে মৃত করতে পারি। তখন রাসূল বললেন, একজন লোক বলবে, আমার বাবা মারা গেছে ৭০ বছর আগে, তা আমার বাবারে জীবিত করে দেখাও তো। সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান তার বাবার সুরত নিয়ে সামনে হাজির হয়ে যাবে। তখন আমরা মনে করব, ঠিকই তো, যদি আল্লাহই না হবে, আমার আব্বা মারা গেছে কবে, তারে কেমনে জীবিত করলো? ওরে আল্লাহ মেনে নিবে, ও ধ্বংস হয়ে যাবে। রাসূল বলছেন, যারা ওকে আল্লাহ মানবে তাদের উপরে রহম বর্ষণ হবে, সে বৃষ্টি নামাবে তাদের উপর, তাদের ক্ষেত খামারে ফসল ভালো হবে, পশুর দুধ ভালো দিবে। মানুষ মনে করবে যে আল্লাহই যদি না হবে এত রহমত হচ্ছে কেমনে? আর যারা দাজ্জালকে চিনতে পারবে, ওকে প্রভু যারা মানবে না, তাদের অভাব অনটন চাপ দিবে। একেবারে তাদের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দাজ্জাল ছিনিয়ে নিয়ে যাবে। রাসূল বলেন, মৌমাছির মতো সব মুমিনদের ধন সম্পদ দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। মুমিনরা একেবারে নিঃস্ব হয়ে যাবে, না থাকবে খাওয়ার মতো কিছু, না পড়ার মতো কিছু, না টাকা পয়সা, কিচ্ছু থাকবে না, একেবারে নিঃস্ব হয়ে যাবে। রাসূল বললেন, সাহাবীরা শোনো, ওই সময় মুমিনদের হাতিয়ার হবে এক একটা তাসবিহ। মুমিনরা এক একটা তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। তাদের পেট ভরে যাবে, তারা ক্ষুধা লাগবে না। অর্থাৎ দাজ্জাল যে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, এই 40 দিনে পৃথিবী পুরো তছনছ করে ফেলবে। এক কথায় এত বড় বিপদ পৃথিবীতে নামাবে, যেত বড় বিপদ পৃথিবীর ইতিহাসে আসে নাই। তবে দাজ্জাল পৃথিবীতে আসারও কিছু আলামত আছে। সহিহ মুসলিমে হাদিস আসছে, রাসূল বললেন, একদিন ফজরের সালাতের পরে এরকম মেম্বারে বসে রাসূল বললেন, সাহাবীরা তোমরা যে যে স্থানে আছো সেই স্থানে বসে থাকো, তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো, একটা হাদিস শোনাবো। রাসূল বললেন,
তামিমদারি নামে একজন খ্রিস্টান মানুষ আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাকে একটা গল্প শুনিয়েছে, যে গল্পটা আমি তোমাদেরকে শোনাইতে চাই। এই একটা মাত্রই হাদিস খুঁজে পাওয়া যায় যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী থেকে বর্ণনা করছেন। হাদিসটা শোনেন, লম্বা হাদিস, অনেক কিছু শিখার আছে এবং জানার আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তামিম আদ্দারি নামে একজন খ্রিস্টান মানুষ আমার কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং আমাকে একটা গল্প শুনিয়েছে, যেই গল্পের সাথে আমার বর্ণনায় অনেক মিল পাওয়া যায়। তামিমদারি বলেন, আমরা লাখম এবং জুজাম গোত্রের 30 জন মানুষ একবার নৌকা সফরে নৌকা নিয়ে নদীর মধ্যে গিয়েছিলাম। হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল, প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল। প্রচণ্ড ঝড় আর বাতাসে আমরা দিশা হারায়া ফেললাম, দিক হারায়া ফেললাম। সমুদ্রের ঢেউয়ে কোথা থেকে কোথায় চলে গেছি আমরা বলতে পারি না। এরকম সমুদ্র আমাদেরকে নিয়ে 1 মাস খেলা করল। প্রচণ্ড ঝড়ে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি সমুদ্রের মাঝখানে বলতেই পারি না। 1 মাস সমুদ্রের মধ্যে এভাবে অতিবাহিত হয়ে গেল। 1 মাস পরে আমরা দেখলাম একটা বড় দ্বীপ দেখা যায়। দ্বীপের মধ্যে কিছু বাড়ি ঘর আর গির্জা দেখা যায়, বড় বড় পাথর দেখা যায়। আমরা ওই দ্বীপের দিকে রওনা হলাম। আমাদের নৌকাটা ওই দ্বীপের দিকে নিয়ে ছোট্ট ছোট্ট কিছু বোর্ডে উঠিয়ে আমরা ওই দ্বীপের মধ্যে চলে গেলাম। 30 জন মানুষ দ্বীপের মধ্যে গিয়া আমরা দ্বীপে নামার পরেই দেখলাম একটা প্রাণী দেখা যায়, চতুষ্পর একটা জানোয়ার দেখা যায়। যেই চতুষ্পর জানোয়ারটা সারাটা শরীর লোম দিয়ে ভরপুর, এতটাই শরীরে লোম ছিল আর বড় বড় চুল ছিল। এই পশুটার কোনটা সামন আর কোনটা পিছন বোঝা যায় না। এমন চতুষ্পর প্রাণী আমরা কখনো দেখি নাই। হঠাৎ করে চতুষ্পদ জানোয়ারটা আমাদের সাথে কথা বলতে আরম্ভ করে দিল। তামিমদারি হাদিস বর্ণনা করছেন, আমাদেরকে বলতে লাগলো, তোমরা কারা? আমরা বললাম, নাহনু নাসু মিনাল আরাবি, আমরা হলাম আরব জাহান থেকে আসা মানুষ, আমরা আরব জাহানের লোক। সঙ্গে সঙ্গে ওই চতুষ্পদ জানোয়ারটা ইশারা করে দেখায়া দিল, ওই যে সামনে একটা গির্জা দেখতেছ, ওই গির্জার মধ্যে যাও, সেখানে একজন মানুষ তোমাদের জন্য অপেক্ষায় আছে। তামিমদারি বলেন, আমরা ভাবলাম নিশ্চয়ই কোনো শয়তান হবে। তাছাড়া এই যে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপে আমাদের জন্য কে অপেক্ষা করতে পারে? তাড়াতাড়ি করে আমরা ওই গির্জায় গেলাম। ওই গির্জার মধ্যে ঢোকার পরে দেখলাম বিশাল দেহের একটা মানুষ, যেই মানুষটার 2টা হাত 2টা পায়ের নিচ দিয়ে নিয়া কাদের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দেওয়া। এত বড় দেহের মানুষ কোনোদিন দেখি নাই। এই লোকটা একটা করে লাফ মারতেছে, আসমানে চলে যাচ্ছে, আবার জমিনে আসতেছে, এভাবে লাফাচ্ছে আর জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে। আমরা দেখার সঙ্গে সঙ্গে বললাম, মানাংতা, তুমি কে? সে বলল, আমার পরিচয় পরে দিব, তোমরা কারা, তোমাদের পরিচয় আগে দাও। আমরা বললাম, নাহনু নাসু মিনাল আরাবি, আমরা আরব জাহানের লোক। সমুদ্রের পথে চলতেছিলাম, হঠাৎ করে প্রচণ্ড ঝড়ে আমাদের দিক ভুলা হয়ে আমরা এই দ্বীপের মধ্যে এসে যাই। এবার লোকটা বললেন, তোমরা যদি আরব জাহানের লোক হও, তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমার পরিচয় বলে দিব। এবার ওই যে গির্জায় বিশাল দেহের লোকটা সর্বপ্রথম তামিমদারি এবং 30 জন বান্দাকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে 1 নাম্বার প্রশ্ন হলো, আখবিরনি আন নাখলে বাইসান, আরব জাহানে বাইসান নামে একটা গ্রাম আছে, আর ওই গ্রামে প্রচুর পরিমাণ খেজুরের বাগান আছে, খেজুরের গাছ আছে, তোমরা বলো ওই বাইসান গ্রামের খেজুরের গাছে কি খেজুর ধরে? তামিমদারি বলেন, আমরা বললাম প্রচুর খেজুর ধরে, এই খেজুর আমরা খাই, এই খেজুর দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি। লোকটা বলতেছেন, তামিমদারি শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, বাইসান গ্রামে এত খেজুরের গাছ আর এত খেজুর ধরে, একটা খেজুর গাছে আর খেজুর ধরবে না। তামিমদারি বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটাকে গো আর কেমনে ভবিষ্যতের কথা বলে দেয়, এত বড় খেজুর গাছ আর এত খেজুর
কোনো খেজুর গাছে নাকি খেজুর ধরবে না। লোকটা দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরিনি আন আইনি জুগার, তামিমদারি তোমাদের আরব জাহানে জুগার নামক একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা সম্পর্কে আমাকে একটু সংবাদ দাও। এই জুগার নামক ঝর্ণা দিয়া কি পানি পড়ে? তামিমদারি বলেন, আমরা বললাম জুগার নামক ঝর্ণা দিয়া প্রচুর পরিমাণ পানি পড়ে, এই পানি আমরা খাই, এই পানি দিয়া আমরা চাষাবাদ করি। লোকটা বললেন, তামিমদারি শোনো, এই জুগার নামক ঝর্ণার পানিও একদিন শেষ হয়ে যাবে, এই জুগার নামক ঝর্ণা দিয়ে আর এক ফোঁটা পানিও বের হবে না। তামিমদারি বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটা কেমনে ভবিষ্যতের কথা এভাবে বলে দেয়। এরপরে প্রশ্ন করলেন, আখবিরিনি আন বুহাইরাতিত তাবারিয়া, ও তামিমদারি তাবারিয়া নদীর পানি সম্পর্কে সংবাদ দাও, তাবারিয়া নদীর পানি শেষ হয়ে গেছে নাকি? আমরা বললাম, তাবারিয়া নদীতে প্রচুর পরিমাণ পানি আছে। লোকটা ডাক দিয়ে বলেন, শোনো, এই যে তাবারিয়া নদীতে এত পরিমাণ পানি দেখা যায়, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এক ফোঁটাও পানি থাকবে না, পুরো একটা সমুদ্র শুকিয়ে যাবে, পানি খুঁজে পাওয়া যাবে না। তামিমদারি বলেন, আমরা আশ্চর্য হচ্ছিলাম। এখানে আর একটা হাদিস অ্যাড করে দিই, সেটা হলো, এত বড় একটা সমুদ্রের পানি কিভাবে শেষ হবে জানেন? পৃথিবীর ইতিহাসে আর একটা বড় গজব আসতেছে, যে গজবটার নাম ইয়াজুজ মাজুজ। এরা দেখতে মানুষের মতো, কিন্তু মানুষের চাইতে হিংস্র এবং অনেক উছালম্বা বড়। এরা মানুষকে আছাড় মেরে হত্যা করে ফেলবে। এরা মানুষকে তুলে আছাড় দিয়ে এরকম মাথা ধরে ঘুরিয়ে হাত পা ছিঁড়ে পৃথিবীর মানুষকে একেবারে শেষ করে দিবে। পৃথিবীতে কোনো মানুষ রাখবে না এরা। এরা পৃথিবীতে আগমন করবে এবং এরা পৃথিবীতে আগমন করেই এই তাবারিয়া নামক নদীতে যত পানি আছে সব পানি চুষে খেয়ে শেষ করে ফেলবে। একটা সমুদ্রের পানি চুষে খেয়ে শেষ করে ফেলা চারটিখানি বিষয় নয়। রাসূল বলছেন, কত লক্ষ কত কোটি ইয়াজুজ মাজুজের আগমন যে পৃথিবীতে হবে কেউ জানে না। এদের একটা ইতিহাস আছে, সংক্ষেপে বলছি শোনেন। জুলকারনাইন নামে একজন বাদশাহ পৃথিবীতে ছিলেন। ইনি কোনো নবী নন, ইনি অনেক বড় একজন বাদশাহ এবং আল্লাহর নেককার বান্দা ছিলেন। এনার শাসন আমলে পৃথিবীতে একটা জাতি ছিল, মানুষের সাথে বসবাস করতো এবং পাহাড়ের গর্তে এরা থাকতো। এদের নাম ইয়াজুজ মাজুজ। দেখতে মানুষের মতো কিন্তু মানুষের চাইতে হিংস্র। এটাও আল্লাহর সৃষ্টি একটা জাতি। তো মানুষে মানুষে মারামারি হলে ওরা গিয়ে মাতব্বরি করে মানুষকে হত্যা করে ফেলে, আছাড় দিয়ে মেরে ফেলে, মানুষের সাথে শক্তিশালী। তো জুলকারনাইনের কাছে সব মুসলমানরা অভিযোগ করলো যে এরকম ইয়াজুজ মাজুজের জ্বালায় আমরা টিকতেই পারতেছি না, এদের বিরুদ্ধে আপনি কিছু অ্যাকশন নেন, এদের হাত থেকে মানুষদেরকে রক্ষা করেন। তখন ইয়াজুজ মাজুজের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য জুলকারনাইন বললেন, ঠিক আছে, আমি আমার সৈন্য লাগাইয়া দিচ্ছি, তোমাদের বাড়িতে যার যার লোহা সীসা আছে তোমরা সব নিয়ে এসো। তো একটা পর্যায়ে ইয়াজুজ মাজুজ যখন রাতে ঘুমায়া গেছে, তখন জুলকারনাইন তার সৈন্য দিয়া ওই গর্তগুলা, যে গর্তে পাহাড়ের যে গর্তে ইয়াজুজ মাজুজ থাকতো, এই গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। শুধু মুখগুলা বন্ধই করে দেয় নাই, সীসাকে আগুনে গলায়া, লোহাকে আগুনে গলায়া লাভা বানিয়ে এই পাহাড়টার চারপাশ দিয়ে প্রাচীর তৈরি করে একেবারে পাহাড়টা ঢেকে দিলেন। ইয়াজুজ মাজুজ সেই দিন থেকে এই পৃথিবীর কোনো একটা পাহাড়ে বন্দি অবস্থায় আছে, যারা দৈনন্দিন, রাসূল বলছেন দৈনন্দিন এই ইয়াজুজ মাজুজ গর্ত খনন করে, পাথর ওই পাহাড়ের গর্ত খনন করে 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 বাহিরে আসার চেষ্টা করে। প্রতিদিন গর্ত খনন করতে করতে এত কাছে চলে আসে, আর 1 টাক্কা পরিমাণ গর্ত খনন করলেই তারা বাহিরে আসতে পারবে। এমন সময় তাদের ভিতরে একজন সেনাবাহিনী ডাক দিয়ে বলে, ফিরে চলো, আজকে আর খোঁড়ার দরকার নাই, আমরা আগামীকাল এসে আবার গর্ত খনন করব। তো পরের দিন এসে দেখে যতখানি গর্ত খনন করেছিল সেটা পূরণ হয়ে গেছে, আবার গর্ত খনন করে। রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন চাইবেন এভাবে প্রতিদিন গর্ত খনন করে করে গর্ত থেকে বাহির হওয়ার চেষ্টা করবে। কোনো একদিন আল্লাহর আদেশ হবে, ইয়াজুজ মাজুজের সেনাপতি ডাক দিয়ে বলবে, তোমরা আজকে চলো, আজকে আর গর্ত খননের দরকার নাই, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামীকাল এসে গর্ত খনন করব। রাসূল বলেন,
এই ইনশাআল্লাহ বলার কারণে পরের দিনে সে দেখবে যেই জায়গায় গর্ত খননের কাজ ছেড়ে গিয়েছিল ওই জায়গায় রয়ে গেছে। পরের দিন গর্তের মুখ খুলে লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করবে এবং পৃথিবীতে এসেই সর্বপ্রথম ওরা ওই তাবারিয়া নদীর পানি চুষে খেয়ে শেষ করে ফেলবে। প্রিয় উপস্থিতি, এই ইয়াজুজ মাজুজের বাকি আলোচনা যদি সময় থাকে পরে করব। কারণ হলো ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন এমনভাবে পুরো পৃথিবীটা ইয়াজুজ মাজুজ দিয়ে ভরে যাবে। বলছিলাম আপনাদেরকে আর একটা হাদিস, যে ওই যে গিরিজার মধ্যে বিশাল দেহের একটা লোক, সে জিজ্ঞেস করতেছিলেন আখবিরিনি আন বুহাইরাতি তাবারিয়া, এবার তাবারিয়া নদী সম্পর্কে বলো। তামিমদারি বলেন আমরা বললাম নদীতে প্রচুর পানি আছে। লোকটা বললেন সব পানি শেষ হয়ে যাবে। এবার আমরা আশ্চর্য হলাম, এই পাশে কথা বলেন কে বারবার, খুতবা চলাকালীন কথা বলবেন না, এটা প্রচুর পরিমাণ অনেক বড় বেয়াদবি। খুতবা চলাকালীন কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাধার সাথে তুলনা করেছেন। বুলুগুল মারাম কেতাবুল জুমা অধ্যায়ের পরের পৃষ্ঠায় 3-4 নাম্বার লাইনে এই হাদিসটা আছে। রাসূল বলছেন ইজা তাকাল্লামা ওয়াল ইমামু ইয়াখতুবু ফাহুয়া কামিসলুল হিমার। এটা আমার কথা না, রাসূলের কথা। মন খারাপ করলে করার কিছু নাই। খুতবা চলাকালীন যে কথা বলে রাসূল তাকে বলছেন সে যেন ফাহুয়া কামিসলুল হিমার, সে যেন একটা গাধার মতো। আর কেউ যদি আবার তাকে নিষেধ করে এই কথা বলো না, তার রাসূল বলছেন সেই দিনের জুমার যে সওয়াব সেটা থেকে সে বঞ্চিত। এই জন্য খুতবা চলাকালীন মুখে লাগাম লাগায় রাখতে হবে, কোনো কথা বলা যাবে না। বলছিলাম এরপরে লোকটা প্রশ্ন করলেন আখবিরিনি আন নাবিয়ুল উম্মিয়িন, উম্মি নবী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমাকে সংবাদ দেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তামিমদারি সংবাদ দিচ্ছেন, শোনো মুহাম্মদ নামে একজন লোক মক্কায় নবী দাবি করেছে। লোকটা বললেন সে এখন কোথায়? আমরা বললাম সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। তিনি বললেন মক্কাবাসী তার সাথে কীরকম আচরণ করেছে? বলে তাকে বের করে দিয়েছে। তার সাথে কি আরব জাহানের লোকদের যুদ্ধ হয়েছে? আমরা বললাম হ্যাঁ, আরব জাহানের লোকদের সাথে তার যুদ্ধ হয়েছে। যুদ্ধের ফলাফল কি? বলে কোনো যুদ্ধে মুসলমানরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছে, কোনো যুদ্ধে আরবরা বিজয়ী হয়েছে। এবার লোকটা ডাক দিয়ে বললেন এ আরব জাহানের মানুষ শোনো, মুহাম্মদ একজন সত্য নবী, মানুষের উচিত তার অনুসরণ করা, তার কথা মেনে নেওয়া। এবার শোনো আমি আমার পরিচয় দিচ্ছি, শোনো আমাকে এইভাবে এই জায়গায় এই দ্বীপের মধ্যে আটকে রাখা হয়েছে, আমার হাত পা বাঁধন দেওয়া, আমার হাত পায়ে শিকল দিয়ে বেঁধে দেওয়া। এমন একটা সময় আসবে আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হবে, আমি তোমাদের দুনিয়াতে যাব, দুনিয়াতে বসবাস করব। এই যে আমি তোমাকে যে 4টা বিষয় জিজ্ঞেস করলাম, বাইসান গ্রামের খেজুরের গাছে খেজুর না হওয়া, জুগার নামক ঝর্ণায় পানি শুকায়া যাওয়া, তাবারিয়া নদীর পানি শুকায়া যাওয়ার, নবী মুহাম্মাদের আগমন হওয়া, এই 4টা আলামত দেখা দিলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি তোমাদের দুনিয়ায় বসবাস করব, 40 দিন থাকব। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই হবে। গোটা পৃথিবীতে বসবাস করব। এই 40 দিনে গোটা পৃথিবীর আনাচে কানাচে চলাচল করব, সব জায়গায় যাব, শুধু একটা জায়গায় যাইতে পারবো না, সেটাই হলো মদিনা। মদিনার সব রাস্তাগুলোতে ফেরেশতারা দাঁড়ায় থাকবে, মদিনায় আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি আর কেউ না, আমি হলাম কানা দাজ্জাল, আমি দাজ্জাল, আমি তোমাদের পৃথিবীতে আসব। রাসূল এই কথা বলার পর হাতের লাঠি দিয়ে মেম্বারে এরকম আঘাত করে বললেন এটাই সেই মদিনা, এই সেই মদিনা যে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। প্রিয় উপস্থিতি, দাজ্জাল পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম সে সূর্যকে আটকায় দিবে, সূর্য ডুববে না, একটানা 1 বৎসরের সমান একটা দিন হবে। রাসূল বললেন যে সেই সময় আমরা সালাত, সাহাবীগণ বললেন আমরা সালাত পড়ব কিভাবে? রাসূল বললেন তোমরা আন্দাজ করে করে, সময় আন্দাজ করে করে ধরে ধরে তোমরা সালাত আদায় করবা। মুসলমানরা আন্দাজ করে করে সালাত আদায় করবে। আর দাজ্জাল যখন পৃথিবীতে এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন মসজিদে দামেস্কের সেই সাদা গম্বুজওয়ালা মসজিদের মিনারে নেমে আসবেন, সময়টা তখন আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেছে।
এদিকে ইমাম মাহাদি ওই মসজিদে আসরের সালাতের ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন। এমন সময় তার কাছে সংবাদ আসবে যে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে আসছেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে সামনে দিবেন, তিনি আসরের সালাতের ইমামতি করবে। এরপরেই সংবাদ পাবে যে দাজ্জাল মসজিদ আকসা বা বাইতুল মুকাদ্দাসের আশপাশ এলাকায় এখন বর্তমান অবস্থান করছেন। ঈসা আলাইহিস সালাম একটা ঘোড়ার পিঠে চড়ে সাথে সাথে দাজ্জালকে লক্ষ্য করে ছুটতে থাকবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মুখের বাতাসে এবং চোখের দৃষ্টিতে এমন একটা মেডিসিন দিয়ে দিবেন, দাজ্জাল তার দৃষ্টিতে পড়ার সাথে সাথে লবণ যেমন পানিতে গলে যায় এরকম দাজ্জালের শরীরটা গলতে থাকবে। তো ঈসা আলাইহিস সালাম তাকে ওভাবে গলিয়ে মারবেন না, কারণ তাকে যদি পুরোটা গলিয়ে ফেলেন তাহলে ওর যারা অনুসারী তারা ভাবতে পারে যে দাজ্জাল আমাদের নেতা খুব শক্তিশালী, ঈসাওয়ারে মারতে পারে নাই, ও নিশ্চয়ই কোথাও গোপনে লুকায়া আছে। এজন্য ঈসা আলাইহিস সালাম তাকে না গলিয়ে পিছন থেকে একটা বর্ষা নিক্ষেপ করে দাজ্জালকে হত্যা করবেন। যখন দাজ্জাল হত্যা হয়ে গেছে, দাজ্জাল আর পৃথিবীতে নাই, তখন দাজ্জালের যারা অনুসারী তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন গাছের আড়ালে, দেওয়ালের আড়ালে, পাথরের আড়ালে লুকাবে। ওই সময় দেওয়াল, পাথর, গাছপালা মানুষের ভাষায় মুসলিম সৈন্যদেরকে ডাকবে আর বলবে আমার পিছনে কাফের লুকিয়ে আছে, উকতুলু, তাদেরকে ধরো এবং হত্যা করো। এখানে আর একটা বিষয় অ্যাড করে দেই, রাসূল বলছেন সমস্ত গাছ সেদিন কথা বলবে, মানুষকে বলে দিবে কেউ গাছের আড়ালে লুকাইলে, ইল্লাল গারকাদ, তবে গারকাদ গাছ ছাড়া। ইন্টারনেটে সার্চ করবেন গারকাদ গাছ, পৃথিবীতে একটা গাছের নাম যে গাছটার উচ্চতায় এতটুকু, 4 থেকে 5 ফিট। আমি দেখেছি নেটে সার্চ করে গাছটা অনেকটাই এমন, ধরেন গাছের এটা ডাল এবং চারপাশে তার পাতা দিয়ে, অর্থাৎ অনেকটা ঝাউ গাছের মতো, মানে গাছটার চারপাশে পাতা, গোল, উচ্চতা এতটুকু। যারা ফ্রি ফায়ার গেম খেলে তাদের চিনতে সুবিধা হবে। ফ্রি ফায়ার গেমের ভিতরে, আমি এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে মোটামুটি ভালো গবেষণা করছি। ফ্রি ফায়ার গেমের সাথে দাজ্জালের একটা কানেক্ট আছে, মুসলমান সন্তানেরা বোঝে না তাই এটা খেলে। দেখেন ফ্রি ফায়ার গেমে যখন শত্রুপক্ষ মারতে আসে, যারা গেমটা খেলে তারা বুঝবে, সাথে সাথে ওই গাছ হয়ে যায়, গাছ হইলে ওই শত্রুপক্ষ আর তারা দেখতে পায় না, হত্যাও করতে পারে না। তো ওই যে ফ্রি ফায়ার গেমের ভিতরে আপনি যে গাছটা হইলেন শত্রুর হাত থেকে বাঁচার জন্য, এই গাছটার নামই গারকাত গাছ, এবং এই গাছটা হুবহু ওই গারকাত গাছের মতো দেখতে, যেই গাছটাকে রাসূল ইহুদিদের গাছ বলেছেন। এবং ইহুদিরা বিঘাকে বিঘা জমি এই গারকাত গাছ লাগাচ্ছে বর্তমান, যাতে করে তারা সামনে এই গারকাত গাছের সহযোগিতা নিতে পারে। এখন আমার কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, ইহুদিদের গারকাত গাছ এটা ফ্রি ফায়ার গেমের ভিতরে কেন? আর একটা বিষয় বলি, যারা যে যুবক ভাইরা ফ্রি ফায়ার গেম খেলেন, আমি এখনই শেষ করে দেব, যারা ফ্রি ফায়ার গেম খেলেন আশা করছি ছেড়ে দিবেন। ফ্রি ফায়ার গেমের ভিতরে একটা জায়গা আছে, একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম বারমুডা। এই বারমুডার দ্বীপ সম্পর্কে কতটুকু জানেন আপনারা? আমার মনে হয় কেউ জানেন না। একটা বই আছে বাংলাদেশে, বাংলায় অনুবাদ হয়েছে বইটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল অ্যান্ড দাজ্জাল। ইন্টারনেটে সার্চ করলে এর পিডিএফ পেয়ে যাবেন। যুবক ভাইদের একটু পড়ার অনুরোধ করছি। পৃথিবীতে যত দ্বীপ আছে সব দ্বীপে মানুষ গেছে, 2টা দ্বীপ ছাড়া, একটা বারমুডা ট্রায়াঙ্গেল আর একটা জাপান ট্রায়াঙ্গেল। তো রাসূল বলছেন, এরকম মেম্বারে দাঁড়ায় রাসূল বলছেন যে দাজ্জাল আছে পূর্ব দিকে, দাজ্জাল আছে পূর্ব দিকে, দাজ্জাল আছে পূর্ব দিকে। তো আরব জাহান থেকে এই বারমুডা ট্রায়াঙ্গেল, এই দ্বীপটা পূর্ব দিকে। তার মানে রাসূলের কথা অনুযায়ী দাজ্জাল আছে পূর্ব দিকে বারমুডা দ্বীপে। বারমুডা দ্বীপে কেন বলছি? বাংলাদেশ সহ পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্র দ্বীপ আছে, সব দ্বীপেই মুসলমানরা গেছে, মানুষরা গেছে, বৈজ্ঞানিকরা গেছে, এই বারমুডা দ্বীপে যাইতে পারে নাই। আপনারা অনেকে শুনেছেন এই দ্বীপটাই এমন, মানে ত্রিভুজের মতো একটা দ্বীপ, এই দ্বীপের আশপাশে কেউ গেলে অটোমেটিক্যালি ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায়, ক্যামেরা কাজ করে না, এমনকি কত জাহাজ, কত বিমান, কত বৈজ্ঞানিক যে ওই জায়গাটা নিয়ে গবেষণা করার জন্য হারিয়ে গেছে, তাদের অস্তিত্ব আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ইউটিউবে সার্চ করবেন, নেটে সার্চ করবেন, এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এই একটা মাত্র দ্বীপ, যারা আশপাশে গেলে অটোমেটিক টেনে নেয়, সেখানে সব কিছু কাজ বন্ধ হয়ে যায়, কোনো দিশা পাওয়া যায় না। যে একবার ওখানে গেছে সে আজ পর্যন্ত আর ফিরে আসতে পারে নাই।
বলা হয় এই দ্বীপটাই দাজ্জালের দ্বীপ, এই দ্বীপেই দাজ্জাল আছে। ওই যে একটু আগে হাদিস বললাম, ওই হাদিসের সাথে মিল পাওয়া যায়। দাজ্জাল পৃথিবীতেই আছে, আর সে আছে বারমুডার ট্রায়াঙ্গেলে। তো এখন বলেন, পৃথিবীতে এত দামি দামি শহর থাকতে, লন্ডন শহর, তারপরে আমেরিকায় কত বড় বড় নামি দামি শহর থাকতে, একটা ফ্রি ফায়ার গেমের ভিতরে এই বারমুডা দ্বীপটাকে ঢুকিয়ে দেওয়া হলো কেন? যুবক ভাই যারা ফ্রি ফায়ার খেলেন তাদের কাছে প্রশ্ন, এত বড় বড় দ্বীপ আছে, শহর আছে, এগুলোকে ওই গেমের ভিতরে না দিয়ে এই বারমুডার দ্বীপটাকে দেওয়া হলো কেন? দাজ্জালকে প্রমোট করা হচ্ছে, মানুষের সাথে পরিচিত করে দেওয়া হচ্ছে, এবং গারকাত গাছ এই গেমের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে এগুলোতে ব্যস্ত রেখে এগুলোর সাথে পরিচিত করে দেওয়া হচ্ছে। কবে যে আপনার আমার ইমান ধ্বংস হয়ে গেছে আপনি আমি জানি না। আশা করছি এই বিষয়টা নিয়ে একটু ভাববেন। দাজ্জাল সম্পর্কে অনেক আলোচনা নেটে আছে, অনেক স্কলারগণের আলোচনা আছে, শুনবেন। ফ্রি ফায়ার গেমকে পরিহার করবেন, ইহুদিদের গেম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।